যারা আবার সমালোচনা করে হাসপাতালে বসে অফিস করছি, ওরা জানেও না যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে, যে ওইখানে বসে আমি ব্যবসা করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক থেকে সিগনেচার করতে পারবো, বোর্ড মিটিং করতে পারবো। লেখা আছে কাদের জানেন? সকল কোম্পানিগুলোর। 8 বছর আগে 4 বছরের কাছের বেশি অবহেলিত করতেছে। ঠিক আছে, আসামি দাবি করছে, আসামি বলছে যে হ্যাঁ গাছ বিছা টাকা দিবে, আসামির 6 সপ্তাহ টাইম দেওয়া হলো। আমাদের তো উকিল সাহেবের হুঁশ নাই 6 সপ্তাহে এই গাছ কেমনি কাটবে। এবং দুদকের উকিল বললো আমার আপত্তি নাই, এছাড়া যদি ওনারা নিজ কোনো ইয়ার থেকে সোর্স থেকে 2500 কোটি টাকাও দেয় তাও আমরা ছেড়ে দেবো। এবং টাকাটা কারে দিতে হবে দেখেন, কিন্তু খুব কৌশল করছে এখানে সিনহা। তার বলা উচিত ছিল টাকাটা হয় বাংলাদেশ ব্যাংকে জমা দিবে অথবা গ্রাহকের বরাবরে দেওয়া শুরু করো। এগুলো বলে নাই, বলছে দুদুকের দাও, দুদুকের চেয়ারম্যানে দাও, সে লাইন ধরে দুদুকের সামনে ইয়ে করবে, মানুষকে টাকা বন্টন করতে থাকবে চেয়ারম্যান, দুদুকের চেয়ারম্যান। আমি তখন ধরলাম আমার উকিলের পরে যে এটা কি রায়, আমরা টাকা জমা দিলে দেবো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে, যদি দিতে হয়। আর আপনি এই রায় নিয়েছেন কেন? 6 সপ্তাহের মধ্যে গাছ কেমনে কাটবেন? বলে কেন? আমি বলছি আরে ভাই এই গাছগুলো যদি 1 মিনিটে একটা কাটেন তাহলে 35 লাখ গাছ কাটতে বলতে আপনার 3.5 বছর সময় লাগবে। আপনি কোথায় বাস করেন? আপনি জানেন না এই গাছগুলো কাটতে? তারপর আমি বলছি জানেন আপনি 10,000 গাছ কেনার মতো পার্টি বাংলাদেশে নাই। বলে আপনি কেমনে জানেন? আমি বলছি আমি জানি তো। 10,000 জানেন, একসাথে 10,000 গাছ কেনার মতো পার্টি বাংলাদেশেই নেই। এগুলো ইন্টারন্যাশনাল টেন্ডার করে বিদেশে বেচতে হবে। আর রায় নিয়েছে 6 সপ্তাহের মধ্যে দাও। কিন্তু ইন্টারেস্টিং যেটা করছে সেটা হচ্ছে অপরাধী যখন অপরাধ করে, সে কিছু ভুল করে, এটা জানেন তো? সে তো অপরাধী সিনহা, সে ভুলটা করছে কি, সে ডাইরেকশন দিয়ে দিচ্ছে, জেল কর্তৃপক্ষের ডাইরেকশন দিলাম রবিকুল যা যা ফ্যাসিলিটি আছে সব দাও, সেই জন্য ওখানে বসে বোর্ড মিটিং করতে পারে, রেজলিউশন করতে পারে, চেকে সই করতে পারে, ব্যাংকগুলোর বলে দিলাম সে যখনই চেকে সই করবে টাকা যেন সে উঠাইতে পারে, সব পাওয়ার দিয়ে দিছে। খালি লিখতে ভুলে গেছে, সেই জন্য হাতি ঢুকাইতে চাইলে হাতি ঢুকাইতে পারে, মানে যা এবং ইত্যাদি লেখছে, ইত্যাদি যা যা লাগে সব দিয়ে দাও, কিন্তু তারা ছেড়ো না, ভিতরে রাখো। তা আমিও পাইছি সুযোগ। আমি প্রথমে ধাক্কা সামলাইতে 2-3 মাস লাগছে। পর আমি দেখলাম যে তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। আমি যাই জেল সুপারে বললাম এই শুনেন দেখেন কি লিখছে। বলে কি? আমি জেল গেটে আমি এখন আমার বিনিয়োগকারীদের সাথে মিটিং করবো, আমার রুম দেন। সুপার তো এটা পড়ছে, ওরা আইজিরে দেখাইছে, আইজি কেউ বলে কি এরকম কি রায় হয় নাকি? তো এখন কি করা যায়, কাজ সেই কাজ স্বরাষ্ট্রমন্ত্রী দেখাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবকে এখন যেহেতু সুপ্রিম কোর্ট লেখা বলাইছে করবা কি, দেও তারে। তো এখন কি হয়েছে, আমি জেল গেটে এখন 200-300 করে লোক নিয়ে আসি, সারাদিন দেখা করি। পরে কয়েকদিন পরে জেল সুপার বিরক্ত হয়ে গেছে, আপনার সাথে একটু কথা বলতে হবে, আসেন এখানে হবে না, আমরা সিদ্ধান্ত নিচ্ছি আপনারা হাসপাতাল নিয়ে যান। আমি বললাম কেন, আমার চিকিৎসা করবেন? মাথা খারাপ? না না, আমাদের হাসপাতালে বড় বড় রুম আছে, ওখানে রুম ছেড়ে দেবো, এক রুম আপনার থাকবেন, আরেক রুম আপনার অফিস হবে, সকাল 7টা-8টা থেকে 5টা পর্যন্ত আপনি ইয়ে দিবেন। এই তখন যারা আবার সমালোচনা করে হাসপাতালে বসে অফিস করছি, ওরা জানেও না যে এটা সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে, যে ওইখানে বসে আমি ব্যবসা করতে পারবো, রেজলিউশন করতে পারবো, ব্যাংক থেকে সিগনেচার করতে পারবো, বোর্ড মিটিং করতে পারবো। লেখা আছে কাদের জানেন? সকল কোম্পানিগুলোর।